আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে ৭১-এর চেতনা ব্যবসায়ী মাদার চুদিদের জন্য কিছু কথা বলবো। তাদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য অনুগ্রহ করলাম। বাংলাদেশে সার্বভৌমত্ব বর্তমানে হুমকির মুখে। আমার নিজের যে বিবেচনা আছে সেটা দিয়ে বুঝতেছি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। আজকে যদি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের কোনো রকম যুদ্ধ লেগে যায়, আমাদের কতক্ষণ টিকে থাকার সক্ষমতা আছে এটা আপনারা কমেন্টে বলে যাবেন। আমি বলতে পারি, যদি প্রতিবেশী রাষ্ট্র একটি বড় রাষ্ট্র, দেখতে পারতেছেন আমরা জানি, তাদের সাথে যদি আমাদের যুদ্ধ লেগে যায় তাহলে আমরা 2 দিন টিকতে পারবো না। 54 বছর আমাদের দেশের রাজনীতিবিদরা কি করছে? ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে গেছে। চেতনা দেখিয়ে দেখিয়ে মানুষকে চুপ রাখছে। আর বাংলাদেশের মানুষ তো বেশি আবেগপ্রবণ, তারা চেতনা ব্যবসাকে অ্যাকসেপ্ট করছে। কিন্তু এই 54 বছর যদি এই দলগুলো প্রতি বছরে একটি করে যুদ্ধজাহাজ কিনতো তাহলে আজকে 54টা যুদ্ধজাহাজ থাকতো। যদি একটি করে মিসাইল কিনতো আজকে 54টা মিসাইল থাকতো। যদি একটি করেও যদি অস্ত্র কারখানা তৈরি করতো 54টা অস্ত্র কারখানা থাকতো। আজকে বাংলাদেশের কি আছে? একটা দেশের সাথে বর্তমান যে বিশ্ব রাজনীতিতে দেখতে পারতেছি, যার ক্ষমতা বেশি, যার জোর বেশি, তার দেশের শক্তি বেশি, তার দেশে আক্রমণ করতে হলে 10 বার ভাবে। আর পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের বন্ধুত্ব বা রাষ্ট্র বন্ধুত্ব সম্পর্ক রাষ্ট্র কেমন হবে যদি আমাদের ক্ষমতায় না থাকে? একজন বন্ধুর সাথে একজন বন্ধুর সম্পর্ক কিভাবে হয়? লেনদেন যখন করবেন একজন মানুষের সাথে, যখন আপনি তাকে দিতে পারবেন তখন সেও আপনাকে দিবে। আপনার যদি কিছু নাই থাকে তাহলে আপনাকে কী নিয়ে সম্পর্ক করবে? বর্তমানে যে বিশ্ব রাজনীতি আমি দেখতেছি, যার ক্ষমতা বেশি সেই টিকে থাকবে। একজন আজকে যদি কথার কথা যদি কোনো পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমাদের দেশে একটা মিসাইল মারে, এই মিসাইলটা ঠেকানোর সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর নেই। যদি কোনো কথা ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশ নিয়ে আমার খুব চিন্তা হয়, আমার দেশের মানুষ নিয়ে আমার চিন্তা হয়। তাই আমি বলবো, বর্তমানে 2026 সালের নির্বাচনে আপনারা এমন কোনো ব্যক্তিকে ভোট দেবেন না যারা নিজের পকেটের গুছাবে, নিজেদের আখের গোছাবে এবং বিদেশে টাকা পাচার করবে, তাদের পরিবারের লোকজন যাতে শান্তিতে থাকতে পারে, এমন লোককে নির্বাচন করবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন দেশের জন্য কে অনেক দরকারি, কোন দল দরকারি, কোন ব্যক্তি দরকারি, আপনারা সেটা খেয়াল রাখবেন। আশা করি সঠিক লোককে আপনারা ভোট দেবেন এবং নির্বাচিত করবেন, যাতে করে আমাদের দেশের সামরিক খাত